আজকে হচ্ছে আমরা দেখব যে কম্পিউটার কাউন্সিল যে সফটওয়্যারটা আছে সেটা কিভাবে হিসাব করে, বা সরকারি চাকরির পরীক্ষার প্র্যাকটিক্যাল যে পরীক্ষাগুলো হয় সেটা কিভাবে হিসাব করে। ঠিক আছে, এখন অনেকেরই মনে প্রশ্ন যে ওয়ার্ড কাউন্ট করে না ক্যারেক্টার উইথআউট স্পেস কাউন্ট করে নাকি ক্যারেক্টার উইথ স্পেস কাউন্ট করে। ঠিক আছে, মানে এমন একটা সিম্পল প্রশ্ন। আপনি যদি ফেসবুকে প্রশ্নটা করেন সবাই উত্তর দিবে ক্যারেক্টার উইথ স্পেস, গুটি কয়েক উত্তর দিবে ওয়ার্ড, আর খুব কম মানুষ উত্তর দিবে ক্যারেক্টার উইথ স্পেস। আপনি জেনে অবাক হবেন সরকারি চাকরির যে পরীক্ষাগুলো হয় প্র্যাকটিক্যাল, ওখানে গতি হিসাব করে ক্যারেক্টার উইথ স্পেস দ্বারা। আপনার জনপ্রশাসনে যে পরিপত্র আছে পরিপত্র অনুযায়ী ক্যারেক্টার উইথ স্পেস দ্বারা হিসাব করা হয়। হিসাবটা কি? 5টা স্ট্রোকে একটা ওয়ার্ড, 5 স্ট্রোকে এক ওয়ার্ড, এবং 5%-এর বেশি ভুল করলে কি ফেল। আর 5% জিনিসটাকেই কেমনে হিসাব করা হয়, বা 5টা স্ট্রোক একটা ওয়ার্ড কিভাবে হয় জিনিসটা একটু ডিটেল দেখা লাগবে না আমাদের। আচ্ছা আমরা দেখি, মনে করেন সে হচ্ছে এই জিনিসগুলো সে 5 মিনিটে টাইপ করছে, আমরা পরীক্ষা নিলাম না এতক্ষণ, সে হচ্ছে জিনিসগুলো 5 মিনিটে টাইপ করছে। এখানে অনেকগুলো ওয়ার্ড আছে, ওয়ার্ড হচ্ছে কয়টা? 88টা। শুধু বাংলা ওয়ার্ড কয়টা? 88টা ওয়ার্ড। এখন পরীক্ষার হলে তো এইগুলো ওয়ার্ড না, ওয়ার্ড হচ্ছে এই দেখেন, আমি যদি ক্লিক করি এই যে ডিটেল চলে আসছে না, ওয়ার্ড 88টা, ক্যারেক্টার উইথ নো স্পেস 560টা, ক্যারেক্টার উইথ স্পেস কত? 603। ক্যারেক্টার উইথ স্পেস কত? 603। এখন এখানে কয়টা ওয়ার্ড হইছে এটা জানার জন্য হচ্ছে আমরা কি করতে হবে? ক্যালকুলেটর বাক করি আমরা। ক্যালকুলেটর কি কম্পিউটার আছে? থাকার তো কথা। এই দেখো ক্যালকুলেটর আছে। আমরা কি বলছি? কয়টা স্ট্রোক একটা ওয়ার্ড? কয়টা স্ট্রোক একটা? 5টা। ক্যারেক্টার উইথ স্পেস 603, যে 5টা স্ট্রোক একটা ওয়ার্ড, তাহলে 5 দ্বারা ভাগ করব, তাহলে কত আসতেছে? 120টা ওয়ার্ড। কয়টা ওয়ার্ড? 120টা ওয়ার্ড। কয় মিনিটে টাইপ করছে? 5 মিনিট, তাহলে 5 দ্বারা ভাগ হবে। যদি 10 মিনিটে টাইপ করতো 10 দ্বারা ভাগ হতো, তাহলে 5 মিনিটে যেহেতু টাইপ করছে আমরা 5 দ্বারা ভাগ করি 24। স্পিড কত? 24। তাহলে আমরা যদি হাই পাস করা তো খুব সহজ, পাস করা খুব সহজ না এমনি হিসাব করলে, কিন্তু জিনিসটা তা না। পাস করা কেন ফেল করে? আমি যখন ওখানে ডিউটি করছি কম্পিউটার কাউন্সিল, আমি একটু আগে বলছি যে কম্পিউটার কাউন্সিল যখন ডিউটি করতাম, যখন রেজাল্ট গুলা হইতো 900 পরীক্ষা দিছে, পাস করে 50 জন, 60 জন, 80 জন, 100 জন। বা রিসেন্ট টাইমে হচ্ছে অনেক বড় বড় পরীক্ষা 2400 2500 প্র্যাকটিক্যাল দিছে, রেজাল্ট আসছে 700 জনের। হিউজ নাম্বার মানুষ কি ফেল করছে কেন? 5% ভুলের কারণে। 5% ভুলটা হিসাব করা হয় কিভাবে? ঠিক আছে, পরিপত্রে বলা আছে 5%-এর বেশি টলারেট করা হবে না। এখন এই যে আমরা একটু আগে যে দেখলাম সে টাইপ করছে, এখানে ক্যারেক্টার উইথ স্পেস কত? 603। তাহলে 603-এর 5% কত দেওয়া? 603 ইন্টু 5%, তার মানে 30টা ক্যারেক্টার উইথ স্পেস ভুল করলে সে ফেল। 5% ফিল আপ হয়ে যাবে, সে হয়ে যাবে কি? ফেল হয়ে যাবে। এখন মনে করো সাপোজ সে পরীক্ষায় সে ইসলামাবাদ এই শব্দটা ভুল করছে, আমি শব্দটা মার্ক করলাম, বোল্ড করে দিলাম, মনে করেন সে এই শব্দটা ভুল করছে। এমনি হচ্ছে নর্মালি আপনি দেখছেন একটা ওয়ার্ড, আর এই ওয়ার্ডে দেখেন ক্যারেক্টার উইথ স্পেস কয়টা? 10টা। একটা ওয়ার্ডে ক্যারেক্টার উইথ স্পেস কয়টা? 10টা। আমরা 5% আর কয়টা আসতেছে দেখলাম? 30টা। এরকম 3টা ওয়ার্ড ভুল করলে কি সে ফেল? কথা কি বুঝতে পারছেন? আবার হচ্ছে কি ওই যে ওখানে তো মনে করেন হচ্ছে সফটওয়্যার, তো মনে করেন অনেক সময় হচ্ছে ভুলে আমরা স্পেস দেই না, মনে করেন হয়েছে দাড়ি পরে একটা স্পেস দিতে হয় না? অনেক সময় হচ্ছে আমরা এটা দিই না, হতেই পারে, কিন্তু আমার নলেজ আছে না, আমি নির্ভুল টাইপ দিছি, কিন্তু এরকম সিলি মিস্টেক পরীক্ষায় হয়ে যায়। আর অনেক সময় যদি শুনেন, এটা যদি ম্যানুয়ালি দেখে, ম্যানুয়ালি কি করে? ম্যানুয়ালি হচ্ছে প্রিন্ট করে আপনার সিগনেচার নেবে, তারপর ম্যানুয়ালি খাতাটা দেখবে, তখন এটা চোখে পড়তেও পারে, মানে সাধারণত ম্যানুয়ালি এগুলো হচ্ছে কনসিডার করে টিচাররা, এজন্য দেখবেন ম্যানুয়ালি পাস করে প্রচুর। কিন্তু যেখানে সফটওয়্যার পরীক্ষা নেয়, সফটওয়্যার করবে কি স্পেস সহ ওয়ার্ডটা সহ টান দিবে, তখন দেখেন ভুল কয়টা? 7টা। স্পেস 7টা। এরকম ওয়ার্ড যদি 4টা ভুল করেন, 4 7 28, ওই যে 30-এর কাছাকাছি প্রায় ফেলই। বুঝতে পারতেছেন কেন ফেল করে? ফেল করার একটাই রিজন,
কি করে 5% বেশি ভুল করে। আপনার স্পিড কত ডাজেন্ট ম্যাটার, স্পিড অনেকের ওকে হয়ে যায়, কিন্তু ভুল করে সাধারণত কি কারণে? ডাবল স্পেস আসেন আসেন যেটা বলতেছিলাম, ফেল করে মূলত কিছু কারণে ভুলের কারণে। আর ওই যে যেগুলো হচ্ছে অফলাইনে পরীক্ষা নেয় ওখানে হচ্ছে ওই রকম চোখে পড়ে না, কনসিডার করে যেন হচ্ছে বেশি পাস করে। কিন্তু কম্পিউটার কাউন্সিল কি এরকম হয়? না, খালি ফেল করে। সফটওয়্যার কি আপনারা কনসিডার করবে? ও একটা কমা যদি ভুল হয় সেটাও ধরবে, একটা ওয়ার্ড যদি মিসিং হয়ে যায় সেটাও কি সে ডিটেক্ট করে ফেলবে। কিন্তু সাধারণত ম্যানুয়ালি দেখলে এগুলো ডিটেক্ট হয় না। এখন হচ্ছে আরেকটা হচ্ছে আপনারা যে ইয়াতে পড়েন, মানে মরিচিকায় পড়েন, ওটা হচ্ছে ডাবল স্পেস নিয়ে। অনেক সময় দেখবেন কম্পিউটার কাউন্সিলে এরকম নর্মাল স্পেস থাকে, নর্মাল হচ্ছে এরকম একটা গ্যাপ থাকে। অনেক সময় কম্পিউটার কাউন্সিল দেখবেন একটু বড় গ্যাপ থাকে, তখন পোলাপান চুত হয়ে যাবে যে একটা স্পেস দেবো দূরে হয়েছে। এখন আমি বলি শুনেন, এটার ঠিকানায় পাওয়া খুবই ইজি। আপনারা করবেন কি, দেখবেন আপনারা কম্পিউটার কাউন্সিলে পরীক্ষা দিলে দেখবেন আপনাদের কাছে এরকম একটা শীট দেয়, প্লাস এখানে টাইপ করতেছেন উপরে আরেকটা স্ক্রিন থাকে। সিঙ্গেল স্পেস কি ডাবল স্পেস, আপনি স্পেস দেওয়ার পর উপরটার সাথে মিলাইলে বুঝতে পারবেন। তো ওই উপরেরটার সাথে মিলাই, উপরটার সাথে মিলাই দিবেন। মানে উপরের সাথে কিভাবে আমি বলি শুনেন, এই এত বড় স্পেস আমি বলি শুনেন, আপনার যারা টাইপ করছেন আপনি যদি নির্ভুল করেন, আপনার প্রত্যেকটা অ্যালাইনমেন্ট, উপরে প্রত্যেকটা এলিমেন্ট সবগুলো মিলবে। কিন্তু স্পেসের কারণে একটা ওই যে স্পেস তো বলে দেয় যে আরে, একটা বাধ্যতামূলক বাস, দুইটা তিনটা দেওয়ার সমস্যা বা স্যারের জিজ্ঞেস করে নেন, বা হচ্ছে আমি বললাম তো ভাই শুনেন, আপনার কারো কথা শোনার দরকার নাই, বলে দেয়। উপরেরটা দেখবেন শুধু। উপরে আপনি সাপোজ মনে করেন এই যে না বলি, এই যে আমি স্পেস দিলাম, এই স্পেস দেওয়ার পর যদি দেখেন না উপরেরটার সাথে মিলতেছে না, আপনার তো চোখ আছে, আপনার তো অন্ধ না, তখন কি করবেন? ক্লিয়ার?